থাম্বনেল দেখে সবাই বুঝে গেছেন আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা কোনো আনন্দ বা বিনোদনের বিষয় নয়। হয়তো সেটা বিনোদন জগতের সঙ্গেই জড়িত বিষয়, তবুও সেই বিষয়টার মধ্যে বিষাদ আর বেদনা লুকিয়ে রয়েছে। গতকাল ৩রা মে একটা দুর্ঘটনা ঘটে যায় রাজশাহীতে তাণ্ডবের সেটে। তবে একে দুর্ঘটনা বলাটাও ঠিক হবে না। বেশ কিছুদিন ধরেই মেগাস্টার শাকিব খানের শুটিং চলছে রাজশাহীতে, তার নূতন সিনেমা তাণ্ডবের, যার পরিচালক রায়হান রাফি। সেই সিনেমার শুটিং ঘিরে অনেক জল্পনা কল্পনা তৈরি হচ্ছে। প্রতিদিনই সেই সিনেমার শুটিংয়ের অংশ ভাইরাল হয়ে যাচ্ছে সমস্ত সামাজিক মাধ্যমগুলিতে, এবং এর কারণে সাকিবিয়ানরা বড় দুশ্চিন্তায় থাকছেন। কিন্তু গতকালকে যে ঘটনাটি ঘটে সেটা সত্যিই হৃদয় বিদারক। ফাইট মাস্টার নেপালি বাংলাদেশের সিনেমার জগতের একটি নামকরা ব্যক্তি, যিনি তার দলবল নিয়ে বিভিন্ন সিনেমায় অ্যাকশন সিকোয়েন্সে স্টান্টম্যানের যোগান দেন। কিন্তু এই তাণ্ডব সিনেমায় একজন এমন হাসি মুখের শিল্পী ছিলেন, হ্যাঁ তিনি শিল্পী, তিনি একজন পিছনে থাকা শিল্পী, যাকে আমরা দেখতে পাই না, কিন্তু তাদের মতো মানুষেরা থেকে যান পর্দা জুড়ে। তাদের বিশেষ বিশেষ অংশতেই আমরা হাততালি দিয়ে ভেবে ফেলি আমাদের প্রিয় নায়ক ওই কাজটি করছেন। আমরা এটা বহুদিন ধরে জানি, কিন্তু জানলেও আমাদেরকে এমনভাবে তুলে ধরা হয়, সেই ছবি দেখে ভাবি আমরা যে সবটাই নায়ক বা খলনায়কের কাজ, অসাধারণ অভিনয় করছেন, কিন্তু আমরা গৌণভাবে সেই স্টান্টম্যানটিকেই বাহবা দিয়ে বসি। আর সেরকমই একজন স্টান্টম্যানের নাম ছিল মোহাম্মদ মনির হোসেন। মনির ভাই সকাল থেকেই সামান্য অসুস্থ ছিলেন, এটা মৃত্যুর পরে বোঝা যাচ্ছে। তবুও তিনি কাউকে কিছু বলেননি। সেটে তিনি প্রায়শই খুব মজা করতেন। কোনো সময় ক্যামেরাটা নিয়ে দেখাতেন উনি ক্যামেরাম্যান হয়ে গেছেন, কখনো সেটের মধ্যে নানান রকম অঙ্গভঙ্গি করতেন। এইগুলো বিভিন্ন জায়গা থেকে সূত্রের মাধ্যমে আমি জানতে পারলাম, এবং অনেক সময় তাকে নিয়ে বেশ হাসির শোরগোল পড়ে যেত সেটের মধ্যে। তার এমনভাবেই মৃত্যু হলো, যেই মৃত্যুকে বলা যেতে পারে যে নিজের কর্মের ময়দানে তিনি প্রাণ হারালেন, প্রাণ বিসর্জন দিলেন। বেশ উঁচু জায়গা থেকে একটা লাফ দেওয়ার দৃশ্য তিনি করছিলেন হারনেস নিয়ে, কিন্তু দৃশ্যটি ক্যামেরাবন্দি হবার পরে তিনি বেশ কিছুক্ষণ পর থেকেই গল্পগুজব করতে করতেই অসুস্থতা অনুভব করেন, এবং সেই অসুস্থতা এমন পর্যায়ে দাঁড়ায় তাকে হাসপাতালে নিতে হয়। নিকটবর্তী হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিচালক রায়হান রাফি জানান, সকালের থেকে শুরু করে দুপুর অবধি এই মনির ভালোভাবেই শট দিচ্ছিল, গল্প করছিল। শটের পরেও বেশ গল্প করতে তাকে দেখা গেছে। হঠাৎ করেই দুপুরের পরে সে অসুস্থ হয়ে পড়ে, এবং বিকেলে যখন কাছাকাছি কোনো মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়, তখন তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। ইউনিটের অন্যান্য সদস্যদের বক্তব্য, সকাল থেকেই তার শরীরটা ভালো ছিল না, কিন্তু সে লুকিয়ে থাকছিল, কেননা কাজটা যে করতে হবে। কাজ করার তাগিদে সে তার শরীরের অসুবিধাটুকু বলেননি। আজকে যদি সত্যিকারের মন খুলে বলে দিতে পারতেন, তাহলে হয়তো মনির ভাই আজকে আমাদের মধ্যেই থাকতেন, এবং তাণ্ডব সিনেমা রিলিজের পরে তাকে নিয়েও তাণ্ডব লীলা হতো যে তুমি ভালো কাজ করেছো। কিন্তু আজকে তিনি আর নেই। তার স্মৃতিটুকু রয়ে যাবে ওই তাণ্ডব সিনেমার মধ্যে শেষ মুহূর্ত অবধি। শরীরের অসুস্থতা, অস্বস্তি এই গরমকালে যখন অনেক বেশি হিউমিডিটির মধ্যে কাজ করতে হয়, অনেকেরই হয়, এবং সেই অসুস্থতার কথা সেই মুহূর্তে অনেকে বলতে চান না, যে না কাজে ব্যাঘাত ঘটবে, অন্যরা বলবে আমি কোনো অজুহাত দেখাচ্ছি, কাজ করতে চাইছি না ঠিকভাবে। এই রকমভাবে অনেক প্রাণ চলে যায়, প্রায়শই শুনতে পাই। কিন্তু মনে পড়ে গেল আজকে আর একজন মানুষের কথা। আপনারা ওপার বাংলায় বসে সেই মানুষটির নাম শুনেছেন,
গায়ক কেকে, সেই গায়ক কেকেরও ঠিক এইভাবেই মৃত্যু হয়েছিল। অনেকক্ষণ অসুস্থতা অনুভব করলেও তিনি পারফরমেন্স করে যাচ্ছিলেন কলকাতা শহরের একটি মঞ্চে। গান গাইতে গাইতে যখন তার প্রোগ্রাম শেষ হলো, তিনি যখন হোটেলের দিকে ফিরছেন, তখন তার হার্ট অ্যাটাক হলো এবং তিনি আর চিকিৎসার সুযোগটুকু দিলেন না। এখানেও মনির হোসেন ভাইয়ের ক্ষেত্রে সেই একই ঘটনা ঘটেছে। মনির ভাইয়ের বাড়ি ঢাকায় নারায়ণগঞ্জে। সেখানে রায়হান রাফি সাথে সাথে খবর পাঠালেন, তার পরিবারের কাছে বার্তা দিলেন মনির যে আজ নেই, এবং তার মৃতদেহকে সেই পরিবার অবধি পৌঁছাবার সুবন্দোবস্ত করে দিলেন, আর আশ্বাস দিলেন ওই পরিবারের পাশে তিনি থাকবেন। আর এতটুকু বিশ্বাস রাখতে পারি, আমাদের মেগাস্টার শাকিব খানও নিশ্চয় করে ওই মনির ভাইয়ের পরিবারের পাশে থাকবেন, এতটা আশা রেখে এই ভিডিওখানি শেষ করলাম। আবারও বলি, বড় বেদনা, বড় যন্ত্রণা, বড় কাতরতা নিয়ে এই ভিডিওখানি করলাম। কোনো মৃত্যুই কাঙ্ক্ষিত নয়, সে যেভাবেই হোক। মানুষ জন্ম নেয়, মৃত্যু হয়, কিন্তু মৃত্যু এভাবে মেনে নেওয়া যায় না। সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো।